শীতকাল তো এসে গেছে। শীতকালে নিমকি সিঙ্গারা খেতে কে না ভালোবাসি, তবে এগুলো বানানো একটু ঝঞ্ঝাটের। তাই আজ আমি আপনাদের সাথে এমন একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি যেটাতে আপনারা নিমকি সিঙ্গারা দুটোরই স্বাদ পাবেন। ভীষণ হেলদি বলবো না, তবে খেতে আপনাদের খুবই ভালো লাগবে, আর এটা বানানো খুব সহজ। তো নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। দারুণ স্বাদের মুচমুচে এই স্ন্যাক্সটা কী করে পারফেক্টলি বানাবেন তা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে নিচ্ছি, 1/4 চামচ নুন, 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স, 1/2 চামচ মতো জোয়ান হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়ে অ্যাড করে দিয়েছি, এতে নাস্তার ফ্লেভার ভালো আসবে। বেশ কিছুটা ধনেপাতা কুচি নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে আগে শুকনো উপকরণটা মেখে নিচ্ছি। অনেক সময় অনেকে এরকম ধরনের স্ন্যাক্স রেসিপি হজম হতে চায় না, সেই জন্য জোয়ান ব্যবহার করেছি। জোয়ান ব্যবহার করার কারণে ডাইজেস্টও খুব ভালো হবে। এবারে আমরা তেল অ্যাড করে দেবো, মানে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়ার জন্য দেখুন 2 টেবিল চামচ ভর্তি করে আমি রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে ময়ানটা ময়দার সঙ্গে মেখে নেব, মানে এরকম হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব, যাতে ময়ানটা পুরো ময়দার মধ্যে কোট হয়। এই কাজটা ভীষণই জরুরি, তাহলে নাস্তা কিন্তু মুচমুচে হবে না। অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো মেখে নিচ্ছি। বেশি সফট করেও মাখবেন না, মোটামুটি সেমি সফট ডোই মাখবেন। এরকম ভালো করে মেখে নিতে হবে। বেশি টাইটও করবেন না, টাইট করলে নাস্তাগুলো ভালো মতন বানাতে পারবেন না, মানে রুটিটা বেলতে পারবেন না, অসুবিধা হবে। আমি দেখিয়ে দেবো কতটা নরম করে আপনাদের মাখতে হবে। দেখুন এরকম ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। সবটা আমি জড়িয়ে নিয়েছি, এবার একটুখানি পাঁচ করে করে মেখে নিচ্ছি। আমি এখানে নর্মাল জল দিয়েই ডোটা মেখে নিয়েছি। আমি এই ডোটা ময়দা দিয়ে বানিয়েছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এখানে আপনাদের বলে রাখি, আমি ডোটা মাখার সময় তেলের ব্যবহার করেছি, ঘিয়ের ব্যবহার করিনি। ঘিয়ের ব্যবহার করলে আমাদের যখন নাস্তাটা তৈরি হতো তখন তৈরি হওয়ার সময় ওটা বেশি ঝুরঝুরে হতো আর কি, বেশি ভেঙে যেত। নাস্তাটা পুরো সিঙ্গারার মতন বা নিমকির মতন শেপে থাকতো না। এবারে দেখুন হাতে একটু ময়দা লেগে আছে, সেজন্য সামান্য একটু তেল হাতে নিয়ে ময়দাটাকে আবারও একটু ভালো করে ঠেসে মেখে নেব। দেখুন অল্প একটু তেল হাতে নিয়ে নিলাম। এবারে ময়দাটা আবার একটুখানি 2-3 মিনিট মতো ভালো করে ঠেসে নিচ্ছি। ময়দাটা মেখে নিয়ে আমরা ময়দাটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন ডো আমাদের রেডি হয়ে গেছে। কতটা নরম করেছি দেখুন, এইরকম নরম করে মেখে নিতে হবে। এই সময় আমরা পুরটা কিভাবে বানাবো সেটা দেখে নেব। 4টে মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তার মধ্যে 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ আমচুর পাউডার, 1/2 চামচ ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ মতো নুন, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। সঙ্গে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কেন ব্যবহার করছি সেটা আমি আপনাদের পরে বলবো। ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে সবটা একসঙ্গে মেখে নিতে হবে। দেখুন সবটা আমার মাখা হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দিলাম যাতে আলুর মধ্যে কোনো এক্সট্রা ময়েশ্চার থাকলে সেটা যেমন কেটে যাবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার আরও একটা কারণ আছে, সেটা আমি আপনাদের আগে ভিডিওতে জানাচ্ছি। আলু সবসময় ঘরে থাকে, তাই জন্য আমি শুধু আলু দিয়েই করে দেখালাম। তবে আপনারা চাইলে এখানে ডাল, সয়াবিন বা মাংস বা অন্য যে কোনো সবজি দিয়েও এই স্টাফিংটা রেডি করে নিতে পারেন। সেক্ষেত্রে তাওয়াতে একটুখানি শ্যালো ফ্রাই করে নেবেন। এবারে দেখুন আমাদের ডোটাও একদম সেট হয়ে গেছে, আর আগের থেকে একটু নরম হয়ে গেছে। এবারে আবারও হাত দিয়ে একটুখানি হালকা করে মেখে নিচ্ছি আর কি। মেখে নিয়ে 4টে লেচি কেটে নেব। সমান ভাগে 4টে লেচি আমি কেটে নিচ্ছি। এই 1.5 কাপ ময়দায় আমার মোট 10খানা নাস্তা তৈরি হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে দেখুন লেচিগুলো হাত দিয়ে একটু স্মুথও করে নেব। এরকমভাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটু স্মুথ করে নিচ্ছি। সব লেচিগুলোই বানিয়ে নিয়েছি। এবারে দেখুন কিচেন টপের উপর অল্প করে ময়দা আমি ডাস্ট করে নিয়েছি, নিয়ে একটা লেচি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে একটু বেলে নেব, মানে আমরা যেভাবে রুটি বেলি সেভাবেই বেলে নেব। খুব বেশি মোটা করে এটা বেলবেন না, একটু পাতলা করে বেলবেন, তাহলে মুচমুচে হবে আর খেতে ভীষণই ভালো হবে। দেখুন একটা পাতলা রুটির মতন করে বেলে নিয়েছি। একইভাবে আরও একটা রুটি বেলে আপনাদের আমি দেখিয়ে দেবো। দেখুন এরকম পাতলা করে বেলে নিতে হবে। আর ময়দার ব্যবহার যত পারবেন কম করবেন, তা নইলে যখন তেলে ভাজবেন তখন ময়দাগুলো ঝুড়ে ঝুড়ে পড়বে, তেলের মধ্যে পড়ে তেলটাকে কালো করে দেবে। এখানে জানিয়ে রাখি আমার চ্যানেলে এরকম আরও অনেক আলু স্টাফ নাস্তার রেসিপি আছে, রোল্ড
সামোসার রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনার ইচ্ছে হলে দেখতে পারেন। দেখুন আবারও একটা রুটি বেলে নিয়েছি। আমি ওপরে একটা রুটির উপর একটা রুটি বসিয়ে দেখে নিচ্ছি মোটামুটি মাপ সমান হয়েছে কিনা। মাপ আমাদের সমানই হয়েছে। এবারে দেখুন যে রুটিটা বেলেছি তার উপরে আলুর পুরের কিছুটা অংশ আমি নিয়ে নিচ্ছি, মানে অর্ধেক অংশই বলতে পারেন নিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে একটা পাতলা লেয়ার করে রুটিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি এরকম হাত দিয়ে টেনে টেনে সরিয়ে দিচ্ছি, আর লেয়ারটা একটু পাতলা করেই করতে হবে, খুব বেশি মোটা থাকলে কিন্তু ফেটে যেতে পারে। দেখুন এবারে একখানা ওই টেবিল স্পুনের পেছন দিয়েও আমি একটুখানি চেপে চেপে সরিয়ে দিচ্ছি, এতে করতে সুবিধা হবে। একদম সমানভাবেই ছড়ানো হবে। দেখুন এইরকমভাবে হালকা করে প্রেস করে করে পুরো রুটিটার উপর ছড়িয়ে দিলাম। ধারের একটু করে অংশ আমি ফাঁকা রেখেছি, কারণ এখানে আর একটা রুটি দিয়ে এই যে মুখটা আমি সিল করব। দেখুন সেই জন্য একটু ফাঁকা রেখেছি। এবারে টেনে টেনে একটা রুটির উপর একটা রুটি পুরো আটকে দিতে হবে, মানে হাত দিয়ে চেপে চেপে একদম মুখটা বন্ধ করে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখুন কত সহজে হয়ে গেল। এইভাবে হাত দিয়ে মুখটা ভালো করে চেপে দিয়ে বেলনের সাহায্যে একটু প্রেস করে একটু বেলে নেবো। এর ফলে মুখটা ভালো মতো সিলও যেমন হবে, তেমনি ভেতরের পুরটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে, মানে কোনো জায়গা ফাঁকা থাকবে না। এবারে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। 8 টুকরো আমি সমান কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। যেহেতু কর্নফ্লাওয়ার আমি অ্যাড করেছি সেই কারণে দেখুন এগুলোর পাশে কিন্তু মুখগুলো ফাঁকা থাকবে, মানে পুরটা দেখা যাবে। আমি তুলে দেখাবো আপনাদের। দেখুন দেখুন এই দেখুন সাইডের কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া পুরের এটা দেখা যাচ্ছে। তেলে দিলে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি আমরা, এগুলো কিন্তু বেরিয়ে যাবে না। আর তেলটা খুব বেশি গরম না করে মোটামুটি অল্প গরম করে আমি কতগুলো অ্যাড করে দিয়েছি নাস্তা আমাদের, মানে যতগুলো অ্যাড করা যায় আর কি ততগুলোই অ্যাড করেছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই অ্যাড করেছি, আর লো ফ্লেমে উল্টে পাল্টে একদম লালচে করে ক্রিস্পি করে ভেজে নেব। একটুক্ষণ হওয়ার পর আমি উল্টেও দিচ্ছি। দেখুন ফর্কের সাহায্যে খুব আলতো হাতে করতে হবে। দেখুন কোনো কিছু বেরোয়নি পুর ভেতর থেকে। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে পুরটা একদম সিল হয়ে গেছে, এজন্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম। কর্নফ্লাওয়ার না করে আপনারা চালের গুঁড়োও করতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু এইভাবে করলে কর্নফ্লাওয়ার অ্যাড করে তাহলে কিন্তু পুরটা ভেতর থেকে একেবারেই বেরোবে না। দেখুন খাস্তা করে আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। আবারও আমি বাকিগুলো একইভাবে ভেজে তুলে নেব। এগুলো ইভিনিং স্ন্যাক্সের জন্য কিন্তু ভীষণই ভালো, ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন তেল কিন্তু খুব বেশি অ্যাবজর্ব করেনি, মানে খুব কম তেলেই কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আর ময়ানটা যেহেতু আমাদের খুব ভালো মতন হয়েছে সেই জন্য ওপরের লেয়ারটা কিন্তু খুব ক্রিস্পি হবে, মানে নিমকির মতো লাগবে ভেতরটা। সিঙ্গারার পুর মানে টেস্ট একদম অসাধারণ। নিমকি সিঙ্গারা একেবারে একসঙ্গে কম্বো রেসিপি। বাকি স্ন্যাক্সগুলো আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে একইভাবে সিম আঁচে উল্টে পাল্টে লালচে করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এই প্রসেসটা একটু ধীরে করতে হবে, মানে ভালো করে ক্রিস্পি করার জন্য একটু ধীরে করতে হবে। আর ময়ান ঠিক মতো দেওয়া থাকলে এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। দেখুন এই দ্বিতীয় ব্যাচের নাস্তাও আমার রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আজকের রেসিপি। তাহলে বন্ধুরা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।